বলছি কি ম্যাডাম, আপনার কি আলুর দোষ আছে নাকি? মানে কি এইসব বলছিস তো তোরা? না মানে আপনি তো তখন থেকে আমার আলুর মতন বিচিটা দেখবেন বলে লাফালাফি করছেন। আহ উফ আহ উফ মরে যাচ্ছি রে। আরে খানকির ছেলে সোয়ে বাচ্চা কি চুলকাচ্ছে রে, কে জানে ভোদা হলো কে জানে। দাঁড়া আমি তো আর লেওড়া থাকতে পারছি না, কি যে বাল করি এখন। দাদু দাদু লেওড়া চোদা তাড়াতাড়ি আসো গো, ফাটার পুরো গাড় মারা গেল। বাড়া কই গো দাদু? এই তো ফাটা আসছি, দাঁড়া রে দাঁড়া। আরে দাঁড়ানোর সময় নেই গো দাদু, লেওড়া তোমার ফাটার পুরো গাড় ফেটে গেল গো। কি হয়েছে রে ফাটা, তুই এমন উচ্চিংড়ের মতন করছিস কেন রে? দাদু কি আর বলবো বলো, বিচি চুলকাতে চুলকাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কেন রে বাল, তোর আবার বিচিতে কি হলো রে? আরে দাদু পাঠান বুড়োর কলা বাগানে কলা চুরি করতে গেছিলাম। ওই কলা বাগান থেকে ওই মনে হয় বিচিতি পাতা লেগেছে আমার বিচিতে। ওহো তাই নাকি? আর ওহো মারাতে হবে না, আমি আর বাল এই বিচি নিয়ে পারছি না। তুমি তাড়াতাড়ি চলো আমাকে নিয়ে ডাক্তারখানায়। হ্যাঁ চল তাড়াতাড়ি চল, কিন্তু ফাটা যাবোটা কিসে করে? তোর বাবা তো ফুটো গাড়িটা নিয়ে গেছে, তুই কি এই বিচি নিয়ে সাইকেলে বসতে পারবি? আর লেওড়া চোদা খানকির ছেলে বাপটা আর গাড়িটা নিয়ে যাওয়ারও সময় পাইনি। বালটার তো আসতে সময় লাগবে, কিন্তু আমি আর থাকতে পারছি না। সাইকেলে যেতে পারবো কি এই বিচি নিয়ে? চল দাদু ভাই বাইরে গিয়ে দেখি কোনো টুকটুকি পেলে টুকটুকি করে যাব। হ্যাঁ তাই চলো, আমি আর পাচ্ছি না এই বিচি নিয়ে থাকতে। আরে খানকির ছেলে এমন সময় কত টুকটুকি যায়, আর বাল এখন লেওড়া একটা টুকটুকি আসে না ভোদা। ফাটা ওই দেখ একটা টুকটুকি আসছে, চল দেখি যায় নাকি। দাদু চলো চলো টুকটুকিতে ওঠো। দাঁড়া দাঁড়া আগে দেখি যায় নাকি। এই এই তোমরা কোথায় যাবে? টুকটুকিওয়ালা ভাই আমাদের একটু ডাক্তারখানায় নিয়ে চলো তো। না না এখন হবে না, আমার হাতে এত সময় নেই। টুকটুকি ভাই আমার নাতির বিচিটা খুব চুলকাচ্ছে, একটি নিয়ে চলো না ভাই। দূর লেওড়া বসো তো, ও নিয়ে যাবে না তো ওর বাপ নিয়ে যাবে। এইদিকে আমার বিচির জ্বালায় পারছি না, আর লেওড়া টুকটুকিওয়ালা নাটক মারাচ্ছে। এ পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো তো? এই সরে বাচ্চা টুকটুকিওয়ালা রে বাল, এইদিকে আমি মরছি বিচি চুলকাতে। আর লেওড়া মারানি গান করছে ভোদা, বলে কিনা এই পথ যদি না শেষ হতো কেমন হতো। এই গাড় মেরেছে রে, কি গাড় পাকা ছেলে রে। এই লেওড়া মারানি টুকটুকিওয়ালা একটু তাড়াতাড়ি চললে বাড়া। হ্যাঁ গো টুকটুকি ভাই একটু তাড়াতাড়ি চলো গো, আমার নাতির বিচি চুলকাচ্ছে গো। ব্যাস হয়ে গেল, নেও বাড়াগুলো, আরো বড় জোরে যেতে। গাড় মেরেছে, কি হলো গো টুকটুকি ভাই? কি আর হবে, এই টুকটুকি আর যাবে না। দাদু গো দাদু, কেন গো টুকটুকির কি হয়েছে গো? এখন আমার নাতির কি হবে? জোরে যাওয়ার কারণে এই টুকটুকি বাস্ট করেছে। ও লেওড়ার বালের টুকটুকি, দাদু চলো আমরা হেঁটেই যাই। এই যে মশাই, এত সময় যে আমার টুকটুকিতে আসলে তার জন্য কিছু টাকা দিয়ে যান। শুয়োরের বাচ্চা মেরে গাড় ভেঙে দেবো, আমার নাতি চুলকাতে চুলকাতে গাড় ফেটে যাচ্ছে, আর লেওড়া মারানি টাকা চাস তুই? কি ঢ্যামনা মানুষ রে বাড়া এরা, আমার টুকটুকিটা গাড় মেরে দিল আর বাল ভাড়াটাও দিল না। এই টুকটুকি আলার গাড় মারলি তো দাঁড়া, তোদের চুলকানি ভোদা কমবেই না। এই গাড় মেরেছে 500 টাকায় মাথার চুল থেকে পায়ের নখ সমস্ত কিছু চিকিৎসা করা হয়। যাই যাই ভেতরে যাই। আরে শালা এ তো দেখি মহিলা ডাক্তার, মজাই মজা। ডাক্তার ম্যাডাম আসবো? হ্যাঁ আসো আসো, কিন্তু আগে 500 টাকা বার করো। আরে গাড় মেরেছে রে, কি ডাক্তার রে বাড়া, আগে দেখি টাকা চাই। ঠিক আছে আগে বলুন বলুন আপনার কি সমস্যা আছে। না না তা হবে না, 500 টাকা যখন আমি দেব তো ডাক্তার আপনি রোগটা খুঁজে বার করুন। আরে বোকাচোদা, তোর যদি প্যান্টের তলায় সমস্যা থাকে তা বাল আমি কি করে জানবো? লেওড়াচোদা আমি ডাক্তার, আমি কোনো জ্যোতিষ না। আরে ডাক্তার ম্যাডাম এই নিন আপনার 500 টাকা, আপনি দেখি একবারে আমার রোগ ধরে ফেললেন। এখন বলুন এই রোগের সমাধান কি? মানেটা কি বলতে কি চাইছো?
আমার তো প্যান্টের তলায় সমস্যা আছে, তো আমি কি প্যান্টটা খুলবো ডাক্তার ম্যাডাম? আরে গান্ডু চোদা, কে রে তুই বাল বলছি যেখানে প্যান্ট খুলবি? আমি মলম দিচ্ছি, বাড়িতে গিয়ে লাগিয়ে নিস। না মানে ডাক্তার ম্যাডাম, আপনাকে 500 টাকা তো দিলাম, তাহলে মলমটা আপনিই লাগিয়ে দিন। কি সুরের বাচ্চা ছেলে মাইরি, বলছে কি আমাকে লাগিয়ে দিতে। ভাগ শালা এখান থেকে, লেওড়া ছেলের ছেলে, আমাকে মনে হয় ওর ঘরের বউ পেয়েছে। ম্যাডাম সেটা হলেও কিন্তু মন্দ হতো না। দাঁড়া, তোর হচ্ছে। ফাটা, এই তো ডাক্তারখানা দেখতে পেয়েছি। হ্যাঁ দাদু, চলো বাড়া। ডাক্তার ম্যাডাম, ভেতরে আসবো কি? ওর বাড়া দাদু, ভেতরে চলো, আমি বিচি চুলকাতে চুলকাতে মরে যাচ্ছি, আর বাড়া তুমি পারমিশন নিচ্ছ? হ্যাঁ আসো আসো, কি হয়েছে? আরে বাড়া, এ তো দেখি মহিলা ডাক্তার, আমার বিচি দেখবে কি করে? বলছি কি ডাক্তার ম্যাডাম, আমার নাতির বিচি চুলকাচ্ছে, একটু দেখুন তো। দাদু, এ তো মহিলা ডাক্তার, আমার বিচি দেখবে কি করে? হ্যাঁ কই দেখি দেখি, এই পুচকে প্যান্টটা খুলে বিচিটা দেখাও দেখি। শখ কত আমার বিচি দেখবে? বলছি কি ম্যাডাম, এই ডাক্তারখানায় কোনো ছেলে ডাক্তার নেই? না, এখানে কোনো ছেলে ডাক্তার নেই, আয় আমি তোর বিচি দেখবো। দাদু দাদু, আমি বিচি দেখাবো না, তুমি কিছু করো। কি ডাক্তার ম্যাডাম, বিচি না দেখলে কি হয় না? বলছি কি ডাক্তার ম্যাডাম, আপনি ওষুধ দিয়ে দিন, আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আমি কি দেখে ওষুধ দেবো? তাহলে এক কাজ করুন, আপনি আপনার বিচিটা দেখান, তাই দেখে ওষুধ দিচ্ছি। এই গাল মেরেছে, তার মানে যাই হয়ে যাক আপনি বিচি দেখেই ছাড়বেন, তাই তো? বলছি কি ম্যাডাম, আপনার কি আলোর দোষ আছে নাকি? মানে কি এইসব বলছিস রে তোরা? না মানে আপনি তো তখন থেকে আমার আলোর মতন বিচিটা দেখবেন বলে লাফালাফি করছেন। কি বাড়ার পাগল ছোড়াদের পাল্লায় পড়লাম রে আমি। এই লেওড়ার বালগুলো তোরা বাড়ি যা, তোদের চিকিৎসা হবে না। না না ম্যাডাম, এরকম বলবেন না, আমার নাতি বিচি চুলকাতে চুলকাতে বিচি ছিঁড়ে হাতে চলে আসবে। এই ফাটা, তুই তোর চোখ বন্ধ করে তোর বিচিটা দেখিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, নেন নেন ম্যাডাম, ভালো করে দেখে নিন, নিন নিন, দেখুন দেখুন। আমার তো মনে হয় আমার বিচি না দেখলে আপনার তো রাতে ঘুমই হতো না। কি গাড় পাকা ছেলে রে মাইরি, এরকম গাড় পাকা ছেলে তো আগে তো দেখিনি। ঠিক আছে, আমি মলম দিয়ে দিচ্ছি, বাড়া গিয়ে খেয়ে নিবি। এই গাল মেরেছে, ও ম্যাডাম মলম খাবে কি করে? ওই তো লাগিয়ে নেবেন, লাগিয়ে নেবেন, যান তো এখন আপনারা যান। সব দেখি পাগলা গাড়ব থেকে বেরিয়ে এসেছে। এই যে ম্যাডাম, বলছি কি আমার বিচিতে দেখে নিলেন, তাহলে এইবার মলমটা আমার বিচিতে লাগিয়ে দিন। हे प्रभु ভাগ সুরের বাচ্চাগুলো এখান থেকে। जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? गला में पानी आ गया।